এখন আমি বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকের দুইটি পাত্র দেওয়া আছে। পাত্র পিতে 35 ml 0.4 মোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণ রয়েছে এবং পাত্র কিউতে 45 ml 10% সোডিয়াম কার্বনেট দ্রবণ রয়েছে এবং গ নং প্রশ্নে লেখা আছে পি পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে নির্ণয় করো। এবং ঘ নং প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কীরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব। গ নং প্রশ্নের উত্তর পি পাত্রের দ্রবণের ppm এককে ঘনমাত্রা সমান সমান এস এম মাল্টিপ্লাই 1000। এখানে এস হচ্ছে পি পাত্রের দ্রবণের মোলারিটির মান যা দেওয়া আছে 0.4 মাল্টিপ্লাই, এখানে এম হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরের মান যা 98 মাল্টিপ্লাই 1000। এটিকে হিসাব করলে পাওয়া যায় 39,200 ppm। সুতরাং উত্তর হিসেবে লেখা যায় পি পাত্রের দ্রবণের ঘনমাত্রা 39,200 ppm। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে মিশ্রিত দ্রবণের প্রকৃতি কীরূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটি সমাধানের জন্য পি পাত্রের সালফিউরিক অ্যাসিডের দ্রব্যের পরিমাণ নির্ণয় করব এবং কিউ পাত্রের সোডিয়াম কার্বনের দ্রব্যের পরিমাণ নির্ণয় করব। সুতরাং লেখা যায় পি পাত্রে সালফিউরিক অ্যাসিড দ্রব্যের ভর অর্থাৎ W সমান সমান SVM ডিভাইড বাই 1000 বা W সমান সমান এখানে S হচ্ছে ঘনমাত্রার মান যা দেওয়া আছে 0.4 মাল্টিপ্লাই পি হচ্ছে আয়তনের মান যা উদ্দীপকে দেওয়া আছে 35 ml, কাজে এখানে আমরা ভির পরিবর্তে 35 দিব, মাল্টিপ্লাই এম হচ্ছে আণবিক ভরের মান, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরের মান 98, কাজে এখানে আমরা 98 দিব, ডিভাইড বাই 1000 বা W সমান সমান ডান পাশের অংশকে হিসাব করলে পাওয়া যায় 1.372 গ্রাম। একইরূপে বি পাত্রের দ্রবণের সোডিয়াম কার্বনেট দ্রব্যের ভরের পরিমাণ নির্ণয় করব। সুতরাং লেখা যায় বি পাত্রে সোডিয়াম কার্বনেট দ্রব্যের ভর অর্থাৎ W সমান সমান, যেহেতু এখানে 10% দেওয়া আছে কাজেই ভি মাল্টিপ্লাই 10% বা W সমান সমান আয়তনের মান দেওয়া আছে 45, কাজে এখানে আমরা ভির পরিবর্তে 45 দিলাম, মাল্টিপ্লাই 10% বা W সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 4.5 গ্রাম। সুতরাং বলা যায় পি পাত্রে সালফিউরিক অ্যাসিডের ভরের পরিমাণ সমান সমান 1.372 গ্রাম এবং কিউ পাত্রে সোডিয়াম কার্বনেট এর ভরের পরিমাণ 4.5 গ্রাম। এখন আমরা সালফিউরিক অ্যাসিডের ভরের সাহায্যে সোডিয়াম কার্বনেটের ভরের পরিমাণ নির্ণয় করব, কারণ সালফিউরিক অ্যাসিডের ভর এবং সোডিয়াম কার্বনেটের ভর এই দুটি ভরের মধ্যে সালফিউরিক অ্যাসিডের ভরের পরিমাণটি কম, তাই আমরা সালফিউরিক অ্যাসিড ভরের সাহায্যে সোডিয়াম কার্বনেটের ভর নির্ণয় করব। সুতরাং মিশ্রিত দ্রবণের বিক্রিয়াটি হবে পাত্র পি ও পাত্র কিউ এর দ্রবণদ্বয় মিশ্রিত করলে সংঘটিত বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে সোডিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। এখানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরের মান 98 গ্রাম এবং সোডিয়াম কার্বনেট এর আণবিক ভরের মান 106 গ্রাম। যেহেতু আমরা সালফিউরিক অ্যাসিড ভরের সাহায্যে সোডিয়াম কার্বনেটের ভরের পরিমাণ নির্ণয় করব, সুতরাং বিক্রিয়া অনুসারে লেখা যায় 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে 106 গ্রাম সোডিয়াম কার্বনেট। সুতরাং 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে 106 ডিভাইড বাই 98 গ্রাম সোডিয়াম কার্বনেট। সুতরাং 1.372 গ্রাম সালফিউরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে 106 মাল্টিপ্লাই 1.372 ডিভাইড বাই 98 গ্রাম সোডিয়াম কার্বনেট।
এই অংশকে হিসাব করলে পাওয়া যায় 1.484 গ্রাম সোডিয়াম কার্বনেট। এখন একটু খেয়াল করুন, 1.327 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে 1.484 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে, কিন্তু কিউ পাত্রে সোডিয়াম কার্বনেট দ্রব্যের ভরের পরিমাণ ছিল 4.5 গ্রাম, যা 1.484 গ্রাম এর তুলনায় অধিক। সুতরাং বলা যায় যে এই মিশ্রিত দ্রবণে সোডিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে। অতএব মিশ্রিত দ্রবণে সোডিয়াম কার্বনেট অবশিষ্ট আছে 4.5 গ্রাম মাইনাস 1.484 গ্রাম। এটিকে হিসাব করলে পাওয়া যায় 3.016 গ্রাম। যেহেতু এই মিশ্রিত দ্রবণে সোডিয়াম কার্বনের অবশিষ্ট থাকছে, এখানে সোডিয়াম কার্বনেট হচ্ছে ক্ষার, সুতরাং বলা যায় যে মিশ্রিত দ্রবণের প্রকৃতি হবে ক্ষারীয়। সুতরাং উত্তর হিসেবে লেখা যায়, যেহেতু সোডিয়াম কার্বনেট ক্ষার, সুতরাং মিশ্রিত দ্রবণটির প্রকৃতি হবে ক্ষারীয়। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।